করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম একটু ভাসিয়ে দেন ভাই, একটু ভাসিয়ে দেন। أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নবীর প্রতি
সবার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? দুরুদ আছে যেখানে আমরা আছি? তাহলে একটু জোর ও কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে দুরুদ ইব্রাহিম পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার দুই নয়নে হে অনন্ত ঘুম, দুই নয়নে হে অনন্ত ঘুম, দে ধোয়াইয়া দে মাটির বিছানাই তোরা, দে শোয়াইয়া দে। এই দুনিয়ায় চিরস্থায়ী কেউ থাকবে? একটু আওয়াজ দিয়ে বলেন, চিরস্থায়ী কেউ থাকবে? আপনি যত বড়ই এমপি হন, যত বড়ই মন্ত্রী হন না কেন, এখনই যদি মারা যান, ওই মসজিদের মাইক থেকে এলান করে আপনার লাশটা কবরে ফেলে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লায় কোন ঠিক কিনা? আমার দুই নয়নে অনন্ত ঘুম, দুই নয়নে অনন্ত ঘুম, দে ধোয়াইয়া দে মাটির বিছানাই তোরা, দে শোয়াইয়া দে আমার মাটির বিছানাই তোরা, দে শোয়াইয়া দে। কান্দিস না স্বজন তোরা, কান্দিস না ভাই বোন, এই বিছানায় একদিন রে করবি রে শয়ন, তোরাও করবি রে শয়ন। কথা বলেন ঠিক কিনা? কান্দিস না স্বজন তোরা, কান্দিস না ভাই বোন, এই বিছানায় একদিন রে করবি রে শয়ন, তোরাও করবি রে শয়ন। আমায় তিন টুকরা কাপড় দিয়া, তিন টুকরা কাপড় দিয়া দে জড়াইয়া দে মাটির বিছানাই তোরা, দে শোয়াইয়া দে আমার মাটির বিছানাই তোরা, দে শোয়াইয়া দে আমার মাটির বিছানাই তোরা, দে শোয়াইয়া দে। একটু জিকির করেন লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা। বাজান কষ্ট পাচ্ছেন আপনারা? অনেকেই এলোমেলো ভাবে কথা বলছেন, ঘোরাফেরা করছেন। প্লিজ শুধুমাত্র ভলেন্টিয়ার ভাইয়েরা ছাড়া আপনারা কেউ ঘোরাফেরা করবেন না। আশেপাশে যারা
এখনো দাঁড়িয়ে আছেন, বসে আছেন, একটু মেহেরবানি করে কোরআনের ময়দানে বসে পড়েন। কারণ মুফতি আমির হামজা ভাই ঠিক সময় মতো ঠিক 10টায় তিনি চলে আসবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা কথা বলবো না, একটু মেহেরবানি করে সামনে কেউ জায়গা ফাঁকা রাখবো না, একটু আগায় আসেন, যদি ফাঁকা থাকে আগায় আসেন, জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা আল্লাহর বান্দা, রসুল বিনে কিছু বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আমার সঙ্গে যুবক ভাইরা বলেন, আমরা আল্লাহর বান্দা, রসুল বিনে কিছু বুঝি না। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমরা আল্লাহর বান্দা, রসুল বিনে কিছু বুঝি না। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমরা আল্লাহর বান্দা, রসুল বিনে কিছু বুঝি না। প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছে চলি গো। প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছে চলি গো। আরে খোদার নূরে পাহাড় জলে, মুসা নবী জলে না, প্রেম তো মরে না। আমরা আল্লাহর বান্দা, রসুল বিনে কিছু বুঝি না। চিল্লা এখন মারহাবা। আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আর একটু আসতে বলেন, খুশি না বেজার? অনেকেই ঘুরে বেড়াচ্ছেন এলোমেলো হয়ে, কোরআনের ময়দানে না বসলে এর সওয়াবটা কি মিলবে? কি বলেন, মিলবে? বিশ্বনবীজি বলেছেন, মান সালাকা তরিকান লিয়ালতামিসু ফীহি ইলমান সাহহানাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এই মুহূর্তে যারা আমরা এসেছি, বসেছি, আমাদের জন্য জান্নাতের দরজাকে সহজ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমরা সবাই খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এখানে কি যুবক ভাইরা নাই? আছেন তো আপনারা? আওয়াজটা আরো জোরে দিতে হবে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। মুরব্বীদের কি মন খারাপ? অনেকের চেহারা দেখে মনে হচ্ছে আর সকালে বউ মারা গেছে। মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো, ঠিক কিনা বলেন? কারণ কিয়ামত পর্যন্ত এখানে কোরআনের মাহফিল যদি হয় আর আল্লাহর প্রশংসা যদি করা হয়, শেষ করা যাবে? কি বলেন, যাবে? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি
সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলা পানি রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর বাওর নদী নানার মধ্যে যতগুলা পানি রয়েছে সমস্ত পানিগুলারে যদি কালি বানানো হয়, আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলা ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলা ফুরায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ বললেন, বান্দা, প্রশংসা করবা কেন, গোলামি করবা কেন? তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। আল্লাহর দিয়া সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, আল্লাহ জামিনদার, আমরা পাপী, আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে? আল্লাহ বলছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে হে ওহো মনোরে, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমরা পাপী, আল্লাহ জামিনদার, আমরা পাপী, আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কি? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায়, কারো কোনো লস হবে? কি বলেন, লস হবে? সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি, আলহামদুলিল্লাহ। সবাই বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার?
আসুন আমরা এবার মূল তাফসিরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আজকে খুব সংক্ষিপ্ত আলোচনা করব, কারণ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ মুফাসসির এবং সবচেয়েতে বর্তমান সময়ের জনপ্রিয় মুফাসসির মুফতি আমির হামজা সাহেব। কথা বলেন ঠিক কিনা? তিনি আসবেন। অনেকেই বলছেন যে হুজুর হয়তো আসবেন না, এটা কি সম্ভব? আল্লাহ চাইতো ইনশাল্লাহ। তিনি অলরেডি মাহফিলে উপস্থিত হয়ে গিয়েছেন, বিশ্রাম নিচ্ছেন। ঠিক সময় মতো তিনি মঞ্চে চলে আসবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের অবস্থা যদি এমন এলোমেলো দেখেন খুব কষ্ট পাবেন। এজন্য বাজান আমি চেষ্টা করছি যে আপনারা যেন কোরআনের ময়দানটা একেবারে ফিল আপ করে ফেলেন। এজন্য এখনো বলছি, যারা এলোমেলো ঘুরে বেড়াচ্ছেন, বিশ্বাস করেন শুধুমাত্র আল্লাহর জন্য, কোরআনের জন্য একটু মেহেরবানি করে বসে পড়েন। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমরা আলোচনা শুনব এই পবিত্র আল কোরআনুল কারীম থেকে। কি থেকে? পবিত্র আল কোরআনুল কারীম। যে কোরআনটা এত মর্যাদাবান, কোন মনীষী নয়, মুসলিম মনীষী নয়, একজন খ্রিস্টান, নাম তার ডক্টর মাইকেল এইচ হার্ট। তিনি কোরআন নিয়ে গবেষণা করে বলছেন, দ্য হলি কোরআন ইজ পাওয়ারফুল টু এনাফ কনকিট দ্য স্ট্রিট। মানুষের মনকে জয় করবার এক অনন্য মহল, সেটার নাম হলো আল কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের পক্ষে থাকলে আমাদের লস হবে না লাভ হবে? যুগে যুগে যারা কোরআনের পক্ষে ছিল, কোরআনের সংগ্রামে কাজ করেছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, তারা যদিও ছিল জিরো, শুধুমাত্র কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন হিরো। সুবহানাল্লাহ বলবেন না? আবার যারা ছিল হিরো, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র কোরআনের বিপক্ষে কাজ করবার কারণে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার কারণে আল্লাহ পাক বানায় দিয়েছেন জিরো। যেমন আবু জেহেলের কথাই ধরেন। এই আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। কিন্তু শুধুমাত্র কোরআনের বিপক্ষে ষড়যন্ত্র করার কারণে, কোরআনের বিরুদ্ধে বাস্তবায়নের লক্ষ্যে কোরআনের বিরুদ্ধে কাজ করবার কারণে আল্লাহ পাক বানায় দিয়েছেন আবু জেহেল, মানে মূর্খের পিতা। আর সৌদি সরকার এই আবু জেহেলের বাড়িটা একেবারে পাবলিক টয়লেট বানিয়ে দিয়েছে। সারা দেশ থেকে হাজিরা যায় আর পাইকারে দরে পায়খানা করে। কথা বলেন ঠিক কিনা? প্রক্ষান্তরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলবেন না? এমন কোন খারাপ কাজ নাই যে তিনি করতেন না। শেষ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য প্রস্তুত ছিলেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, যেই মানুষটা আল্লাহর নবীজিকে হত্যা করার জন্য পথের মধ্যে তরবারি উঁচু করে নিয়ে চলে যায়, এটাকে সাধারণ সন্ত্রাসী না ভয়ঙ্কর সন্ত্রাসী? তরবারি হাতে নিয়ে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজিকে হত্যা করার জন্য যাচ্ছেন। পথের মধ্যে একটি লোক বলে, ওমর যাও কই? কয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার তরবারিটা কোষের মধ্যে ঢোকাবো না। লোকটি বলে, ওমর মুহাম্মাদের কাছে যায় তো কোনো লাভ নাই। তুমি যে জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছ, সেই মুহাম্মাদের ধর্ম তোমার ভগ্নিপতি গ্রহণ করেছে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমর বিশ্বাস করতে পারলেন না। লোকটি বললেন, ওমর বিশ্বাস যদি না হয় একবার তোমার বাড়িতে গিয়ে দেখো, তোমার বন্ধুল ভাইয়ের বাড়িতে গিয়ে দেখো। হযরত ওমর নাঙ্গা তরবারি উঁচু করে নিয়ে নিজের বোনের বাড়ির দিকে রওনা করলেন। আমার ভাইয়েরা,
বোনের বাড়ির মধ্যে যখন ঢুকতে যাবেন, ওমরের বোন ফাতিমা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওমরের বোন ফাতিমা ভেতর থেকে যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, আমার ভাইয়েরা, হযরত ওমরের পাথরের মতো দিলটা কোরআন তেলাওয়াত শুনে মমের মতো গলতে শুরু করে দিল। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। হযরত ওমর তবু নিজেকে সামনে নিলেন, ঘরের মধ্যে গেলেন। ওমরের বোন ফাতিমা ওমরকে দেখে কোরআনের পৃষ্ঠাটা লুকায় ফেললো। হযরত ওমর বললেন, বোন রে, তুই নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস? বলে, হ্যাঁ করেছি। হযরত ওমর মারতে শুরু করে দিলেন। মারতে মারতে যখন রক্ত বেরিয়ে গেল, ওমরের বোন ফাতিমা বলতেছে, ওমর মারতে মারতে তো কেবল রক্ত বেরিয়েছে, আরো মারতে মারতে যদি আমার জীবনটাও বের হয়ে যায়, আমি বিশ্ব নবীজির ধর্ম ছাড়তে পারবো না। যাচ্ছে মোর যাও নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যাচ্ছে মোর যাও নিয়ে যাও, ঈমান আমার নিও না। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আমার ভাইয়ারা, হযরত ওমর বোনের কথা শুনে লজ্জার মধ্যে পড়ে গেলেন। বোনকে বললেন, বোন রে, এত করে মানলাম, রক্ত বেরিয়ে গেল, জীবনটাও দিয়ে দিবি, কি এমন জিনিস এই ধর্মের মধ্যে পেয়েছিস? আমি যখন আসতেছিলাম একটা মধুর বাণী, একটা সুমধুর বাণী আমি শুনলাম। আমার জীবনে এত সুন্দর বাণী তো কোনোদিন শুনি নাই। ওমরের বোন ফাতিমা আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের বাণী শুনে হযরত ওমর এক দৌড় দিয়া নাঙ্গা তরবর উঁচু করে নিয়া আল্লাহর নবীজির দরবারের দিকে ছুটলেন। দুইজন সাহাবী হযরত ওমরকে নাঙ্গা তরবারি উঁচু করে নিয়া ভেতরের দিকে আসতে দেখে আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলদি করে আপনি নিরাপদ আশ্রয়ে চলে যান, ওমর কিন্তু নাঙ্গা তরবারি নিয়ে আপনার দিকে আসতেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, সাহাবারা চিন্তা করো না, টেনশন করো না, ওমরকে আমার কাছে আসতে বাধা দিও না। আমার কেমন যেন মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। বন্ধুরা আমার, হযরত ওমর নাঙ্গা তরবারি উঁচু করে নিয়া আল্লাহ নবীজির দরবারে চলে আসলেন। বিশ্ব নবীজির কদম মোবারকের মধ্যে নাঙ্গা তরবারি রেখে দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এসেছিলাম আপনার দেহ থেকে কল্লাটা আলাদা করার জন্য, কিন্তু পথের মধ্যে যে কোরআনের বাণী আমি শুনলাম, এই কোরআনের বাণী শুনে এখন আমার নিজের কল্লাটাই আমি ইসলামের জন্য দান করে দিলাম। আমার ভাইয়েরা বলেন তো, হযরত ওমর যে কোরআন শুনে ঈমান আনলেন, ওই কোরআন আর এই কোরআনের মধ্যে কোনো পার্থক্য আছে? এটা কি আলাদা কোরআন? এই একই কোরআন শুনে হযরত ওমর বিশাল বড় সন্ত্রাসী, তিনি হয়ে গেলেন ঈমানদার। এই কোরআনের ছোঁয়া পেয়ে আজকে আমাদের সামনেও এই কোরআন, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর কি সাধারণ মানুষ ছিলেন? দেখেন, এত বড় সন্ত্রাসী
আল্লাহর নবীজি বললেন, আমার পরে কোনো নবী হবে না, যদি কোনো নবী হতো সেটিই হতো হযরত ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে হযরত ওমর এই কোরআন নামক পরশ পাথরের ছোঁয়া কেমন পরিবর্তন হয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঘুমিয়ে আছি, স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াচ্ছেন। নামাজ শেষে লক্ষ্য করে দেখলাম বাবুস সালাম থেকে একজন বৃদ্ধা মহিলা আসলেন। আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই পাত্রে আমার নতুন বাগানের কিছু খুরমা আছে, আপনি খান আর আপনার সাহাবীদেরকে ভাগ করে দেন। আল্লাহর নবী পাত্রটি হাতে নিয়ে একজনকে বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। নাও তুমি 4টা। তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুর রহমান। নাও তুমি 5টা। এভাবে নাম ধরে দিতে দিতে সর্বশেষে হযরত আলীকে বললেন, তুমি কে? বলে, হুজুর আমি আলী। নাও তুমি 1টা। হযরতে আলী একটা খুরমা নিয়ে মুখের মধ্যে দিলেন। এমন সময় শুনতে পেলেন ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে স্বপ্নের মধ্যে আল্লাহর নবীজি যেই খুরমাটি দিয়েছিলেন, আজান হয়ে গেল, ঘুম ভেঙে গেল, কিন্তু আল্লাহর নবীজির দেওয়ার খুরমার স্বাদ হযরত আলীর মুখের থেকে এখন পর্যন্ত গেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাড়াতাড়ি ওযু করে মসজিদে নববীর মধ্যে গিয়া দেখি আল্লাহর নবী যেই যে ওমরকে বলেছিলেন আমার পরে কোনো নবী হবে না, আমার পরে যদি কোনো নবী হতো সেটাই হতো হযরত ওমর। সেই ওমর ফজরের নামাজ পড়ানোর জন্য দাঁড়ায় আছে। ফজরের নামাজ পড়ার জন্য হযরত ওমর দাঁড়িয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লক্ষ্য করে দেখলাম নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষে বাবুস সালাম থেকে একজন বৃদ্ধা মহিলা আসলেন। হযরত ওমরকে বললেন, ওমর, আমার এই পাত্রে আমার নতুন বাগানে কিছু খুরমা আছে, তুমি খাও আর আল্লাহর নবীজির সাহাবীদেরকে ভাগ করে দাও। হযরত ওমর একজনের ডাক দিয়া বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। কয়, নাও তুমি 4টা। তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুর রহমান। নাও তুমি 5টা। হযরত আলী লক্ষ্য করে দেখলেন স্বপ্নের ভেতরে আল্লাহর নবীজি যাকে যেভাবে ভাগ করে দিচ্ছিলেন হযরত ওমর ফারুক ঠিক সেইভাবে ভাগ করে দিচ্ছেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। সর্বশেষে হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী, তুমি নাও 1টা। হযরত আলী আশ্চর্য হয়ে বললেন, ওমর, পাত্রে তো অনেক খুরমা আছে, আমার তো বিবি বাল বাচ্চা আছে, তুমি আমারে 1টা খুরমা কেন দিলা? আমার তো 1টার বেশি খুরমা তুমি দিতে পারো, সবাইকে তুমি বেশি বেশি খুরমা দিলা, আর আমাকে তুমি 1টা খুরমা দিলে কেন? আমার ভাইয়েরা দেখেন কোরআন দ্বারা মানুষ কেমনে পরিবর্তন হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী, স্বপ্নের ভেতরে আল্লাহর নবী যদি তোমাকে 1টার বেশি খুরমা দিয়া দিতেন, আমি ওমর তোমারে 1টার বেশি খুরমা দিয়া দিতাম। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এরকম ওমর আমাদের আজও দরকার আছে না নাই? এই কোরআন দ্বারা পরিবর্তনের দরকার আছে না নাই? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর,
বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারে রাত। ঠিক কিনা বলেন? বলনি দেবে না ওমরের যুগ রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারে রাত। পৃথিবীতে আর তুমি কভু দেবে না খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমানের ওই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। ঠিক কিনা বলেন? আজকে ফিলিস্তিন, কাশ্মীর, ইরান এগুলোতে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমানের ওই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় আবার পাঠাও ওমর, কাটুক আধারে ঘোর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার বলেন। আমরা সেই ওমরের মতো মানুষ চাই কি চাই না? যদি ওমরের মতো একজন মানুষ চাই, তাহলে অবশ্যই কোরআন মানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, এই কোরআন থেকে আজকে আলোচনা হচ্ছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি আপনারা এখন পর্যন্ত শান্ত হতে পারছেন না। অনেকেই কথা বলছেন, বাজান প্লিজ প্লিজ একটু কষ্ট হলেও আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কি হবে না? হবে কি হবে না? এত সুন্দর আয়োজন করা হয়েছে, আমরা সবাই শান্ত থাকবো, একটু দিলটা নরম করার চেষ্টা করব বাজান। এটা যদি আপনার মেয়ের বাড়ির বিয়ের বাড়ি হতো, আপনার ছেলেটার বিয়ের বাড়ি হতো, আপনি কি ইচ্ছা করলে গন্ডগোল করতে চাইতেন? কি বলেন, চাইতেন? আপনি সবার সঙ্গে ভালো আচরণ করতেন। কিন্তু দেখেন, এই সংসার এমন একটি সংসার, আমরা এমন একটি অনুষ্ঠানে যোগ দিয়েছি, এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হলো আল কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অনেকে আপনারা কথা বলছেন, এটা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। প্লিজ করজোড় মিনতি, শুধুমাত্র কোরআনের সম্মানে একটু চুপটি করে, একটু সমস্যা হোক না, একটু কষ্ট হোক না, একটু যদি ছাড় দিতে পারেন, কিয়ামতের ময়দানে ওসিলা করে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের পক্ষে আমরা কাজ করতে রাজি আছি না নাই? আমার ভাইয়েরা, আমি আজকে আলোচনার শুরুতেই এই কোরআন থেকে আলোচনা করবার জন্য আজকে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতু আল ইমরান। জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? সূরাতু
আল ইমরান, এই সূরা আল ইমরানের 142 নাম্বার, কত নাম্বার? 142 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমে স্পষ্ট করে জানায় দিলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবে? তোমরা কি মনে করো শুধুমাত্র সাধারণ নামাজ রোজা হজ যাকাত দিয়ে তোমরা জান্নাতে চলে যাবে? তোমরা কি মনে করো শুধুমাত্র দান করার দ্বারাই জান্নাতে চলে যাবে? এমন তোমরা মনে করো না। আল্লাহ পাক জানায় দিলেন, ওয়া ইয়া'লামাল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি জান্নাত দিবেন না। আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে কারা যুদ্ধ করে, কারা সংগ্রাম করে, কারা জিহাদ করে। এরপরে আল্লাহ বলছেন, ওয়া ইয়া'লামাস সাবিরিন, আর তোমাদের মধ্যে কারা ধৈর্য ধারণ করে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। তাহলে এখানে দুইটা কথা বলা হয়েছে। এক নাম্বার হলো কারা যুদ্ধ করে, কারা জিহাদ করে, আর কারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, এটা আল্লাহ দেখতে চান। আর দ্বিতীয় নাম্বার আল্লাহ দেখতে চান কারা ধৈর্য ধারণ করে, কারা সবর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুইটা পরীক্ষা না নিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউরে জান্নাত দিব না। বিশ্বাস করে না মুসলমান? আল্লাহর নবীর যুগে সাহাবারা শুধু নামাজ নিয়েই বসে থাকতেন না, শুধু হজ নিয়েই বসে থাকতেন না, শুধু দান নিয়ে তারা বসে থাকতেন না। তারা নামাজের সময় যেমন নামাজ পড়তেন, দান করার সময় দান করতেন, রোজা রাখার সময় যখন রোজা রাখতেন, কিন্তু আবার যখন জিহাদের ডাক হতো তখন রোজা রাখা অবস্থায় জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়তে। ইতিহাস সাক্ষী মুসলমান, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। আল্লাহু আকবার বলেন। এই বদরের যুদ্ধ সাধারণ কোনো যুদ্ধ নয়। আমার ভাইয়েরা বলেন তো, এই যুদ্ধ কোন মাসে অনুষ্ঠিত হয়েছিল? কোন মাসে? রমজান মাসে। আল্লাহু আকবার বলেন। আমরা অনেক দিবস পালন করি, ভালোবাসা দিবস, ওরে বাপরে বাপ, নারী দিবস, এরকম অসংখ্য দিবস আমাদের সামনে আছে, আমরা মুখস্থ করি, কিন্তু বদর দিবস কবে আমরা অনেকেই জানি না। কথা কোন ঠিক কিনা? এই বদর সংগঠিত হয়েছিল 17ই রমজান। কত রমজান? আরো জোরে বলেন, কত রমজান? ও মুসলমান, মুখস্থ রাখেন, সাহাবারা যেমন রোজা রেখেছেন, আবার ঠিক রোজা রাখা অবস্থায় 17ই রমজানে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই যুদ্ধ যখন সংগঠিত হবে, দেখেন আল্লাহ পাক বলছেন, বান্দা আমি এমনে এমনে জান্নাত দিব না, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কারা যুদ্ধ করে। দেখেন কি অবস্থা, আল্লাহর নবী যে পেরেশানি হয়ে গেলেন, কারণ বদরের যুদ্ধে অংশগ্রহণ করবে মুসলমানদের সংখ্যা 313 জন। জোরে বলেন কতজন? আরেকটু জোরে বলেন কতজন? মানে 313 জন মাত্র ইমানদারদের, মুসলমানদের সংখ্যা। আর কাফের বেঈমানদের সংখ্যা 1000-এর চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? জায়গা সংকট বাবা, আমি আগেই বলেছি, একটু নিজ দায়িত্বে বাজান, একটু নিজ দায়িত্বে একটু মেহেরবানি করে একটু আগান্ত, সামনে কেউ ফাঁকা রাখবেন না, একটু করজোর মিনতি। মুফতি আমির হামজা ভাই আসলে এরকম এলোমেলো করা যাবে না। এই চাদরটা খুলে দেন বাজান, এই সাইডের চাদর খুলে দেন,
সাইডের চাদর খুলে দেন, আর আপনারা একটু চেপে চেপে পেছনে যা হয় হোক একটু সামনের দিকে আগে আসেন, একটু আগে আসেন, একটু জিকির করেন লা ইলাহা। এই ভলেন্টিয়ার ভাইয়েরা আপনারা একটু সাজেশন দেন, যেখানে ফাঁকা আছে ওই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য আপনারা সহযোগিতা করেন, একটু জিকির করেন লা ইলাহা। পেছন থেকে কাউকে সামনে আসতে দিবেন না, বরঞ্চ যার সামনে যতটুকু ফাঁকা আছে একটু মেহেরবানি করে আগে আসেন, পেছন থেকে ভেতরে আসলে গ্যাঞ্জাম হতে পারে। একটু একটু মেহেরবানি করেন, একটু ধৈর্য ধরেন, একটু মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে বসে পড়েন, জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বলেন তো, মুসলমানদের সংখ্যা কত ছিল? কত ছিল? 313। আর কাফের বেঈমানদের সংখ্যা 1000-এর চেয়েও বেশি। আল্লাহর নবী যে পেরেশানি হয়ে গেলেন, টেনশন করতে লাগলেন, এই মুসলমানদের রোজা রাখা অবস্থায় ক্লান্ত পরিশ্রান্ত শরীর তিনি মুসলমানদেরকে উদ্বুদ্ধ করবেন কেমনে? মুসলমানদেরকে নিয়া 313 জন সাহাবী নিয়া তিনি 1000-এর চাইতেও বেশি কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করবেন কেমনে? আল্লাহর নবী যে পেরেশানি হয়ে গেলেন, টেনশন শুরু করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এটাকে সাধারণ বিষয় না, অনেক বড় পরীক্ষা। এটাকে সাধারণ পরীক্ষা না, অনেক বড় পরীক্ষা। ও মুসলমান, পরীক্ষা না দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবীজি পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। ইতিহাস সাক্ষী, আল্লাহর নবী যখন টেনশন শুরু করলেন, আল্লাহর নবী যখন পেরেশানি হয়ে গেলেন, 313 জন সাহাবী নিয়া 1000-এর চাইতে বেশি কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করবেন কেমনে? আল্লাহর নবী এরকম পেরেশানি যখন হয়ে গেলেন, আল্লাহর নবীজির একজন যুবক সাহাবী হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন, তিনি বললেন ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা আই হাইসুমা আমারাকাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজির সাহাবী হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে টেনশন করবেন না, চিন্তা করবেন না। فقال بنو إسرائيل لموسى عليه السلام اذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। ও নবী, আমরা মুসা আলাইহিস সালামের কওমের মতো বলবো না, ও মুসা তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকি, এমন কথা আমরা বলবো না, বরং আমরা বলবো বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা فقاتلا إنا معكما مقاتلون। ও নবী, বরং আমরা বলবো আপনি আমাদের নিয়ে চলুন, আমরা কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করে যাব। মা দামাত আইনুম মিন্না তাবাররাব, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পলক পড়বে, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পাতা নড়বে, ততক্ষণ পর্যন্ত আমরা কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি বললেন কুমু বিনা ইলা জান্নাতি, চলো আমার সাথে জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা কারদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এবং জমিনের চাইতে অনেক বেশি।
আল্লাহর নবী এই কথা যখন বলতেছিলেন, কিতাবের মধ্যে এসেছে ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলুত তামার। হযরত উমাইর বিন হামাম একজন যুবক, তিনি খুরমা খাচ্ছিলেন। খুরমা খেতে খেতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আশ্চর্য, কি সুন্দর কথা শোনালেন। কারদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা যেই জান্নাতের মধ্যে থাকব সেই জান্নাতের প্রশস্ততা কারদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবী, আকাশ এবং জমিনের চাইতে অনেক বেশি। সুতরাং নবী, আমরা আর দেরি করতে পারবো না। এই হাতের খুরমা খেতে গেলে, এই হাতের খুরমা যদি শেষ করতে যাই, তাহলে যুদ্ধের ময়দানে যেতে দেরি হয়ে যাবে। এই হাতের খুরমা শেষ করতে গেলে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। এই কথা বলে উমাইর বিন হামাম, এই যুবক, ওই বদরের যুদ্ধে ঝাঁপায়ে পড়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণটা একটাই ছিল, সাহাবারা চিন্তা করতেন আল্লাহর নবীজি যুদ্ধে অংশগ্রহণ করার কথা বলেছেন, আমরা যদি যুদ্ধে অংশগ্রহণ করি তাহলে আমাদের জন্য আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরাও পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, একবার যদি দেখিতে তুমি জান্নাতেরই মেলা, দুনিয়াদারি সব কিছু ছেড়ে ভাবতে সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছে, কোরআন খুলে দেখো সবই আছে, মহানবী যা কিছু বলে গেছে, হাদিস খুলে দেখো সবই আছে। পর কোরআন পাইবে সম্মান পুলসিরাতের বুকে, পর কোরআন পাইবে সম্মান এই দুনিয়ার বুকে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস পুলসিরাতের কালে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। আল্লাহু আকবার বলেন। সেই জান্নাত আমরা পেতে চাই কি চাই না? আমার ভাইরা, এখনো অনেকে আপনারা এই ভাই রে, এই ভাই, এই ক্যামেরাম্যান ভাই, একটু এদিকে তাকান প্লিজ। আপনারা এত জোরে জোরে কথা বলছেন, ওয়াজ করা তো সমস্যা হয়ে যাচ্ছে। এই জায়গাতে খুব কথাবার্তা হচ্ছে, প্লিজ একটু সবাই ইশারায় কাজ করতে। এই থামেন, এই থামেন, বাজান থামেন। আমরা এখানে যারা এসেছেন ক্যামেরাম্যান, আমি করজন মিনতি করব, আপনারা জোরে গলা বলেন না বাবা, একটু বুঝিয়ে বলেন, কারণ এই ক্যামেরারও দরকার আছে না নাই বলেন তো? আরো জোরে বলেন, আছে না নাই? এখানে আজকে মুফতি আমির হামজা সাহেব ওয়াজ করবে, হয়তো 10,000 মানুষ শুনবে, কিন্তু এই ক্যামেরা মিডিয়ার কারণে সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তাদের মাঝে ওয়াজ পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ক্যামেরা ভাইরা অনেক কষ্ট করে তারা এসেছেন, তাদেরকে মাহফিল থেকে টাকা দেওয়া হয় না, খাবার দেওয়া হয় না, এই জন্য তাদেরকে একটু সম্মান করার দরকার আছে না নাই? এই জন্য সবাইকে একটু আন্তরিক হতে হবে। কি হতে হবে? একটু আন্তরিক হতে হবে, যাতে করে তারাও ভালোভাবে ওয়াজটা রেকর্ড করতে পারে, আর আপনারাও একটু ওয়াজটা সুন্দর করে শুনতে পারেন। ও আচ্ছা আচ্ছা, আমাদের আজকের অতিথি, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় মানুষ, হৃদয় স্পন্দন, আমাদের জাকিরুল ইসলাম সান্টু সাহেব। আমার কিছুদিন আগেও ভাইয়ের সাথে দেখা হয়েছিল, অত্যন্ত অমায়িক একজন মানুষ। উনি সংক্ষিপ্তভাবে কিছু সালাম বিনিময় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি শৃঙ্খলার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। এখনো যারা বাইরে ঘোরাফেরা করছে, মেহেরবানি করে একটু বসে পড়ুন। আপনাদের জন্য ঘোষণা, আমাদের আজকের আপনাদের প্রধান আকর্ষণ,
আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব মাওলানা আমির হামজা, উনি আপনাদের মাঝে আসার জন্য গাড়িতে উঠেছেন। আলহামদুলিল্লাহ, কয় মিনিট লাগবে, চলে আসবেন ইনশাল্লাহ। আপনারা যেখানে এখনো ঘোরাফেরা করছেন বসে পড়ুন। আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, ওনাকে রিসিভ করার জন্য এই যে রাস্তার কাছে যাওয়ার জন্য অনুরোধ করছি, ওনাকে রিসিভ করে আনার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ সরকার এই মাস থেকে, সামনে মাস থেকে, মে মাস থেকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে ঘোষণা দিয়েছেন। সে অনুসারে বাগমারা উপজেলা দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে 21শে মে। উক্ত উপজেলা নির্বাচনে বাগমারা থেকে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবে। কথা ঠিক কিনা? অবশ্যই নির্বাচিত হবে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে কথা রাখছেন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলার সম্মানিত সহসভাপতি, বাগমারা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, আগামী 21শে মে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের সম্মানিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের 14 জন জননেতা অ্যাডভোকেট জাকিরুল ইসলাম শান্টু। এখন আপনাদের সম্মুখে কথা রাখছেন অ্যাডভোকেট জাকিরুল ইসলাম শান্টু। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধেয় গোয়ালকান্দি দাখিল মাদ্রাসার প্রাক্তন সুপার জনাব মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক, প্রধান অতিথি হিসাবে এখানে যার নাম উল্লেখ করা হয়েছে মাননীয় সংসদ সদস্য বাগমারার কৃতি সন্তান জনাব অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ, আর প্রধান সমন্বয়ক হিসাবে এখানে সহযোগিতা করেছেন এই গ্রামেরই কৃতি সন্তান, যিনি অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, আমার পরম শ্রদ্ধেয় জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী, পরম শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ এবং বিভিন্ন জায়গা থেকে আগত প্রবীণ ব্যক্তিত্ব, আমার যুবক বন্ধুরা, পরম শ্রদ্ধা মা ও বোনেরা, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেরদারানে মিল্লাত, আমার বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত। সরকার প্রত্যেকটা উপজেলায় একটা করে মডেল মসজিদ দিয়েছেন। অনেক উপজেলায় এখনো প্রতিষ্ঠা হয়নি, সেগুলো নির্মাণাধীন অবস্থায় আছে। ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মাধ্যমে ইমামদের প্রশিক্ষণ দিচ্ছেন। হজ যাত্রীরা যাতে সঠিকভাবে হজ ব্রত পালন করতে পারে, এজেন্টগুলো ডেকে একটা নিয়মের মধ্যে এনেছে। এবং ইসলামী যে প্রতিষ্ঠানগুলো আছে, মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন জায়গাতে বিল্ডিং দিচ্ছে, যন্ত্রপাতি দিচ্ছে, এমপিওভুক্ত করছে, এইভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু এটাই যথেষ্ট নয়। এইভাবে যে এই দক্ষিণ মাঝগ্রাম সহ এই অঞ্চলের মানুষ যে সুন্দরভাবে একটা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, স্বেচ্ছাসেবকদের রাস্তা পর্যন্ত যেভাবে পাহারা দিয়েছে, আমি তাদের ধন্যবাদ জানাই। এই ধরনের তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে আমরা যদি ওলামায়ে কেরামগণের মুখ নিঃসৃত বাণী আমরা শুনি, আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে এটা আমল করি, তাহলে ইহলৌকিক এবং পারলৌকিক আমরা সাফল্য অর্জন করতে পারবো। পরম করুণায় আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, এই প্রত্যাশায় ব্যক্ত করছি। আগামী 21শে মে উপজেলা পরিষদ নির্বাচন, আমার মার্কা ঘোড়া মার্কা হবে। যদি আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে মা বোন সহ নবীন প্রবীণ দলমত নির্বিশেষে আমাকে ভোট দেন। 2014 সালে আমি উপজেলা চেয়ারম্যান হয়েছিলাম। তখন আমি ওয়াদা দিয়েছিলাম যে বাগমারার কোনো তাফসিরুল কোরআন মাহফিল, ইসলামী জালসার করতে পারমিশন লাগবে না। এখানে শ্রদ্ধা ওলামায়ে কেরামগণ আছেন, সম্মানিত চেয়ারম্যান সাহেব আছে, আমি কিন্তু আমার কথা প্রতিপালন করেছি। এবারও আমার বক্তব্য যে বাগমারার প্রতিটি জায়গায় এইভাবে তাফসিরুল কোরআন মাহফিল হবে, ইসলামী জালসা হবে এবং এই সকল এই যে আল্লাহওয়ালা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে আমি ইসলামের একজন খাদেম হিসাবে, আপনাদের ভাই হিসাবে, কর্মী হিসাবে আমি কাজ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সর্বাঙ্গীন কল্যাণ সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, তাহলে কয়টা কারণে আল্লাহ পাক জান্নাত দিবেন? জোরে বলেন কয়টা? দুইটা। এক নাম্বার হলো ওয়ায়ালামাল্লাহুল্লাযীনা জাহাদু, আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে কারা সংগ্রাম করে, যুদ্ধ করে। গভীর মনোযোগ মুসলমান, ওই বদরের যুদ্ধের সাহাবারা শুধুমাত্র জান্নাত পাওয়ার জন্য জিহাদের ময়দানে রোজা রাখা অবস্থায় ঝাঁপিয়ে পড়েছিলেন। আমার ভাইয়েরা বলেন তো, ওই বদরের যুদ্ধের সাহাবীদেরকে সাহায্য করেছিলেন কে? আরো জোরে বলেন কে? গভীর মনোযোগ মুসলমান, ইতিহাস সাক্ষী, সাহাবারা এভাবে ইমানের পরীক্ষা দিয়া তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আরেকজন নারী, একজন মহিলা, আমার মায়েরা বোনেরা যারা ওয়াজ শোনার জন্য আসছেন, দেখেন শুধুমাত্র পুরুষরা নয়, একজন নারী ইসলামের জন্য কেমন করে যুদ্ধ করেছেন, কেমন করে সংগ্রাম করেছেন। ইতিহাস সাক্ষী, কাদেশিয়ার প্রান্তরে এই মহিলার নাম হলো হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইয়েরা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানের ঘোষণা করলেন, ডাক দিলেন সাহাবারা, ও আমার সাথীরা, তোমাদের কাছে যার কাছে যা আছে তাই নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়ো। এই ডাক শুনে এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন, হায়রে, জিহাদের ময়দানে কেউ টাকা দিল, পয়সা দিল, জায়গা দিল, জমি দিল, মেয়েরা নাকের ফুল কানের দুল দিয়া দিল, আমারও তো দেওয়ার মতো কিচ্ছু নাই। সঙ্গে সঙ্গে এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা চিন্তা করলেন, আমার টাকা নাই, পয়সা নাই, নাকের ফুল নাই, কানের দুল নাই, কিন্তু আমার তিনজন যুবক সন্তান আছে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার তিনজন সন্তানকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সন্তানেরা, এই জিহাদের ময়দানে মুসলমানদের কাছে যার কাছে যা আছে তাই দিয়া যুদ্ধ করেছে, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমার তো তেমন শক্তি সামর্থ্য নাই, আমার গর্ভে ধারণ করেছে তোমাদের তিনজন সন্তানকে। ও আমার সন্তানেরা, এই কাদেশিয়ার প্রান্তরে আমি তোমাদের তিনজন সন্তানকে দান করে দিলাম। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত ভাবে কথা বলতেছি, এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনজন সন্তানকে জিহাদের ময়দানে দান করে দিলেন। ইতিহাস সাক্ষী, মুসলমানদের যখন জয় হয়ে গেল, কাদেশিয়ার প্রান্তরে মুসলমানরা বিজয় অর্জন করে ফেললেন। এখন এই মর্দে মুজাহিদের জন্য কারো স্ত্রী স্বামীর জন্য অপেক্ষা করতেছে, এক ভাই আরেক ভাইয়ের জন্য অপেক্ষা করতেছে, সন্তানের জন্য মা দরজায় দাঁড়া অপেক্ষা করতেছে, কতক্ষণ জিহাদের ময়দানে ওই মুজাহিদরা আমার বাড়িতে ফিরে আসবে, আমাকে মা বলে ডাক দিবে। এই জন্য সবাইকে রিসিভ করার জন্য আত্মীয় স্বজন দরজার সামনে দাঁড়ায় আছে। ইতিহাস সাক্ষী, এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মা, তিনি তার তিনজন সন্তানের জন্য ঘরের মধ্যে দাঁড়ায় আছেন, দরজার সামনে দাঁড়ায় আছেন, কখন আমার তিনজন সন্তান আমাকে সে মা বলে ডাক দিবে। ইতিহাস সাক্ষী মুসলমান, সবার সবাই আসলো, এই বৃদ্ধা মায়ের কোনো সন্তান এলো না। এমন সময় একজন মুজাহিদ এসে বলে, মা, তোমার বড় ছেলে, মেজ ছেলে, ছোট ছেলে, তিনজন সন্তান জিহাদের ময়দানে ঝাঁপায় পড়েছে, আমি মেজ ছেলে ছোট ছেলের খবর দিতে পারবো না মা। ও মা,
আমি তোমার বড় ছেলের খবরটা দিতে পারি। মা গো, আমি লক্ষ্য করে দেখলাম তোমার বড় ছেলে কাদেশিয়ার প্রান্তরে অনেকগুলা কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠায়া দিয়া তোমার বড় ছেলে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ও মা, তোমার বড় ছেলে তোমার কোলে আর কোনোদিন ফিরে আসবে না। বন্ধুরা আমার, মা এবার কাটা কবুতরের মতো ছটপট ছটপট করে কাঁদে, হাই রে, আমার বড় ছেলে আর কোনোদিন আমার বুকে ফিরে আসবে না। কিন্তু আমার মেজ সন্তান, আমার ছোট সন্তান কখন এসে যেন আমাকে মা বলে ডাক দিবে। এই দুজন সন্তানের জন্য মা অপেক্ষা করতেছে। এমন সময় আরেকজন মুজাহিদ এসে বলে, মা, তোমার বড় ছেলে ছোট ছেলের খবর আমি দিতে পারবো না মা। ও মা, আমি তোমার মেজ ছেলের খবর আমি দিতে পারি মা। ও মা, লক্ষ্য করে দেখলাম তোমার মেজ ছেলে জিহাদের ময়দানে অনেকগুলো কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠায়া দিয়া তোমার মেজ ছেলে জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়েছে। ও মা, তোমার মেজ ছেলে তোমার কোলে আর কোনোদিন ফিরে আসবে না। আমার ভাইয়েরা, দেখেন যুদ্ধ কাকে বলে, জিহাদ কাকে বলে, ইমানদার কাকে বলে। এই মা আবারও ঝড় নয়নে কাঁদতে কাঁদতে মেঝের মধ্যে লুটে পড়ে, হাই রে, বড় ছেলেকে হারালাম, মেজ ছেলেকে হারালাম, হয়তো কিছুক্ষণের মধ্যেই আমার ছোট্ট সন্তানের সামনে মা বলে ডাক দিবে। এই চিন্তা করে মা দরজার সামনে দাঁড়া অপেক্ষা করতেছে। এমন সময় আরেকজন মুজাহিদ এসে বলে, মা, তোমার বড় ছেলে মেজ ছেলের খবর আমি দিতে পারবো না মা। ও মা, আমি তোমার ছোট্ট ছেলের খবর আমি দিতে পারি মা। লক্ষ্য করে দেখলাম ওই জিহাদের ময়দানে তোমার ছোট্ট সন্তান তরবারি উঁচু করে নিয়ে দাঁড়ায় আছে। তাকে জিজ্ঞেস করা হলো, ছেলে, তোমার তো জিহাদের ময়দানে আসার বয়স হয় নাই, তুমি কিসের জন্য এই কাদেশিয়ার প্রান্তরে যুদ্ধ করতে আসছো? তোমার ছোট্ট সন্তান জবাব দিয়েছে, আমাকে জিহাদের ময়দান থেকে ফেরাতে পারবা না, কারণ আমার মা আমাকে জিহাদের ময়দানে দান করে দিয়েছে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক বললেন, ওয়ায়ালামাল্লাহুল্লাযীনা জাহাদু, আমি জান্নাত দেব, তবে তোমাদের আগে দেখব কারা আমার রাস্তায় যুদ্ধ করে। দেখেন মুসলমান, এই মুজাহিদ বলতেছে, মা, তোমার বড় ছেলে মেজ ছেলের খবর আমি দিতে পারবো না মা। ও মা, আমি তোমার ছোট্ট ছেলের খবর দিতে পারি। এই কথা বলে তোমার ছোট্ট ছেলে নাঙ্গা তরবুর করে নিয়া জিহাদে ময়দানে ঝাঁপায়া পড়ে। তোমার ছোট ছেলে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মা অঝর নয়নে কাঁদতে শুরু করে দিল। সব এলাকাবাসী মায়ের জন্য আফসোস করতে লাগলো, হায় রে, এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন অসহায় মা, তার তিনজন সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল, একজন আর ফিরে আসলো না। সবাই তার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু দেখা গেল মুসলমান, এই মা অঝর নয়নে কাঁদতে কাঁদতে হঠাৎ করে আবার হাসতে আরম্ভ করে দিয়েছে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। কাঁদতে কাঁদতে যখন কেউ হাসে, এলাকার লোকজন কি মনে করে? কি মনে করে? মনে করে না পাগল হয়ে গেছে? এই মা অঝর নয়নে কাঁদতে কাঁদতে হঠাৎ করে হাসতে আরম্ভ করে দিয়েছে। এলাকার লোকজন মনে করলো, হাই রে, এই মা বুঝি তিনজন সন্তানের শোকে পাগল হয়ে গেছি, কারণ কাঁদতে কাঁদতে মা আবার হাসতে শুরু করে দিয়েছে। কিন্তু দেখা গেল মুসলমান, এই মা ডাক দিয়া বলতেছে, এলাকাবাসী শোনো, তোমরা মনে করেছো আমি পাগল হয়ে গেছি, কারণ আমার তিনজন সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি কাটা কবুতরের মতো ছটফট করেছি, এখন আমি হাসতে আরম্ভ করলাম। তোমরা মনে করেছো
আমার মাথা বুঝি খারাপ হয়ে গেছে। ও এলাকাবাসী শোনো, আমার মাথা খারাপ হয় নাই, আমি পাগল হই নাই। কারণটা হলো আমি কষ্ট পেয়েছি, কিন্তু এই মুহূর্তে আমার মধ্যে ইলহাম হয়ে গেল। আল্লাহ পাক আমাকে জানায় দিলেন, ওরে মা, তোর 3 জন সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়েছে, তোর মতো ভাগ্যবতী মেয়ে আকাশ আর জমিনের মধ্যে কেউ আছে নাকি? আর আমার সন্তান ওই জান্নাত থেকে আমাকে যেন ডাক দিয়ে বলতেছে, মা চিন্তা করো না, টেনশন করো না মা, তোমার সঙ্গে জান্নাতের মধ্যে দেখা করায় দিবেন কে? মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তোমার সাথে দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তুমি তো মা শিখিয়েছি। এই এই ভাই, তো ভারী মুসিবত রে ভাই। এই ভাই এই জায়গাটা ক্লিয়ার করেন তো, এখানে একটা আওয়াজ হবে না। এই সামনে এখানে প্লিজ করজোর মিনতি বাজান, এখানে কেউ কথা বলেন না। আমির হামজা ভাই আসার পরে যদি আপনারা কথা বলেন উনি খুব রাগ করবেন, ওয়াজ করা বন্ধ করে দিতে পারেন। প্লিজ প্লিজ, এখান থেকে একটা কোনো আওয়াজ আসবে না এই জায়গা থেকে। কি রে ভাই, আপনার এখানে ওয়াজ হচ্ছে, আপনার কথা বলতে আছেন না? এই ভাই থামেন, এই ভলান্টিয়ার ভাই এখানে এত কথা কেন? প্লিজ ভাই প্লিজ একটু শান্ত হন বাবা, একটু শান্ত হন, একটু ইশারা দিয়ে কাজ করেন, একটা আওয়াজ আপনারা করবেন না। এই ভাই এখানে কেউ নাই, এখানে আপনাদের এই সমস্যাটা কি? এখানে সমস্যাটা কি? আচ্ছা এই বসেন তো, আপনারা বসেন, আমি দেখতেছি। এই ভাই আমাকে বলেন, এই ক্যামেরার কারণে দেখতে কারো সমস্যা হচ্ছে? আপনারা কি চান না যে এই কোরআনের মাহফিলটা সারা পৃথিবীময় ছড়িয়ে যাক? প্লিজ বাবা প্লিজ, করজোর মিনতি করে একটু মেহেরবানি করে সামনে থেকে সরেন, এইখানে সামনে থেকে সরেন বাবা প্লিজ। আমার জানা মতে সবাই একটু দূর থেকে আপনারা তাকালে অবশ্যই দেখতে পাবেন, অবশ্যই দেখতে পান বাবা। এটা অনেক বড় মাহফিল, এখানে অনেক বড় আলোচক আসছেন, একটু তো কষ্ট হবেই। এই গরমের মধ্যে আপনারা এত যদি ঝামেলা করেন কেমনে ওয়াজ করবে বক্তারা? আমির হামজা ভাই আসার আগে আপনারা ঠিক হয়ে যান, আমি করজোর মিনতি করছি। আমির হামজা ভাই এসে যদি এরকম শব্দ শোনেন, বিশ্বাস করেন উনি ওয়াজ না করে এখান থেকে চলে যাবেন। প্লিজ আপনারা এই মাহফিলে ঝামেলা করবেন না বাজান। শয়তান এখানে আছে না নাই বলেন তো? এই শয়তান এখানে আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন্নের মধ্যে যেমন শয়তান আছে, মানুষের মধ্যে শয়তান আছে না নাই? শয়তান চেষ্টা করবে কোরআনের মাহফিলকে বানচাল করে দেওয়ার জন্য, কথা কোন ঠিক কিনা? এমনি অনেক সমস্যা, অনেক কষ্ট করে এই মাঝগ্রামের যুব সমাজ তারা এত সুন্দর আয়োজন করেছেন, আর আপনার সামান্য কারণে যদি এই মাহফিলের কোনো ক্ষতি হয়, এই দায়ভার আল্লাহর কাছে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? একটা আওয়াজ সামনে থেকেও করবেন নাই। ভাই চুপ, একবারে চুপ। ক্যামেরাম্যান যে যেখানে রাখছেন, আপনারা যদি ক্যামেরা চালু করার দরকার এখনই চালু করেন, পরে কিন্তু আপনি চান্স পাবেন না। এখনই চালু করে নেন, এখানে কেউ কোনো আওয়াজ দিবেন না, যে যেখানে আছেন শান্তভাবে। আর প্লিজ এই যে যুবক ভাইরাই সামনে যারা বসে আছেন, একটু আপনারা রক্ত গরম ভাই, একটু আপনারা একটু নরম হন, একটু মিডিয়ার ভাইদেরকে একটু আপনারা সহযোগিতা করেন। আপনারা একটু মন দিয়ে ওয়াজ শুনেন, বক্তারা ওয়াজ করে মজা পাবে। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, তাহলে 1 নম্বরে আমরা জানলাম
আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ পাক বললেন এমনে আমি জান্নাত দিব না। ওয়া ইয়ালামাল্লাহুল লাযীনা জাহাদু, আমি পরীক্ষা করব তোমাদের মধ্যে কারা যুদ্ধ করে সংগ্রাম করে, কথা বলেন ঠিক কিনা। এরপরে আল্লাহ পাক জানায় দিলেন ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে জানায় দিলেন আমি জান্নাত দিব তোমাদের মধ্যে কারা ধৈর্য ধারণ করে, এই সবরকারীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে সবর করার দরকার আছে না নাই? আজকে আমরা সামান্য কারণে ধৈর্য হারায় ফেলি, সামান্য কারণে আমাদের মেজাজ গরম হয়ে যায়। আমি বলি ভাইজান, আপনি ইসলাম কায়েম করতে চান, আপনি দিন কায়েম করতে চান, আপনি সামান্য কারণে ধৈর্য হারান, মেজাজটা গরম হয়ে যায়, বিশ্বাস করেন ধৈর্য হারালে আল্লাহ কিন্তু বিজয় দান করবে না, কথা কোন ঠিক কিনা। আপনি দিন কায়েম করেছেন, কয়দিন আপনি মার খেয়েছেন? আপনি ইসলাম কায়েম করতে চান, কয়দিন আপনি দাওয়াতি কাজ করেছেন? কয়দিন আপনার রক্ত ঝরেছে? ইতিহাস সাক্ষী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছিলেন। তিনি 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা। বন্ধুরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। আমার ভাইয়েরা বলেন তো, তিনি কি মানুষদেরকে ঈমানদার বানাতে পেরেছেন? পারেন নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর মানুষদেরকে দিনের দাওয়াত দিলেন। যখন কওমের লোকেরা তাকে ধরে ধরে গিরাই গিরাই মারে, তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ তোমার পয়গম্বর তাদেরকে জান্নাতের পথে ডাকে, আর তারা ধরে ধরে আমায় গিরাই গিরাই মারে। আল্লাহ গো, তুমি এদের ভাসিয়ে দাও সমুদ্র সাগরে। জোরে জোরে কন্যা বাবা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ ভাসাবো একটু পরে, এই ফাঁকে তুমি নাও একটা নৌকা তৈরি করে, যাতে করে তোমার উম্মতেরা, তোমার সাথীরা বাঁচতে পারে। সালাম নৌকা তৈরি শুরু করলেন। যখন কওমের লোকেরা প্রশ্ন করে, তখন ও নূহ এই নৌকা কি হবে? বলে প্লাবন হবে, সবকিছু ভাসায় নিয়ে যাবে। নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা বলে, নূহ প্লাবন হবে যখন, ওই যে দেখো পাহাড় দেখা যায়, জিবাল দেখা যায়, ওখানে আমরা পালাবো। তখন আল্লাহর পয়গম্বর বললেন, প্লাবন হবে যখন, ওই পাহাড়ও থাকবে না, জিবালও থাকবে না, সবকিছু ভাসায় নিবে তখন। জোরে কোন কথা ঠিক কিনা। আমার ভাইয়েরা খেয়াল করেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি কমপ্লিট করলেন। যখন কওমের লোকেরা ষড়যন্ত্র করে ওই নৌকার মধ্যে পায়খানা শুরু করলো, তখন আমার ভাইয়েরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ প্লাবন হবে যখন, এই পায়খানাগুলি পরিষ্কার করবে কে? তখন আল্লাহ বললেন, নূহ চিন্তা করো না, টেনশন করো না, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। একটু চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। ও নূহ শোনো, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ও নূহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রের ঘুড়ি ওড়ায় ওরা, রশি কিন্তু আমি আল্লাহর হাতে ধরা। সময় আসবে যখন আমি আল্লাহ জবাব দেব, তখন আমার ভাইয়েরা একে একে সবার পায়খানা করা হলো। সে সোনার বাংলাদেশ। এক বুড়ি থাকলো বাকি, চিন্তা করে আমি আর কেন থাকবো বাকি, বয়স আমার 80, হাঁটতে পারি না বেশি।
অন্তত গ্রামবাসীর পক্ষে নুহের বিপক্ষে নৌকা একটা সিল মেরে আসি। এই চিন্তা করে 80 বছরের বুড়ি নৌকার মধ্যে পায়খানা শুরু করলো, যখন স্লিপ খেয়ে ওই পায়খানার মধ্যে পড়ে গেল, তখন আমার ভাইয়েরা পড়ল 80 বছরের বুড়ি, আর যখন বের হলো তখন হয়ে গেল 16 বছরের ছুরি। এই খবর পৌঁছায় গেল তাড়াতাড়ি। নুহের নৌকার পায়খানা মাখলে যৌবন আসতেছে ফিরি, তোমরা আর কেউ করো না কো দেরি, বোটানিকার মা ফেয়ার এন্ড লাভলি মনে করে মাখো তাড়াতাড়ি। আমার ভাইয়েরা দেখবেন বাঙালি ফ্রি পাইলে কোনো হুঁশ থাকে না, ঠিক কিনা বলেন? চিনি সারা চা খায় না দেখে মারে, এরকম প্লেয়ার আছে না নাই? গভীর মনোযোগ মুসলমান, এখন জানা পাতলা মানুষ এক দৌড় দিয়া নুহের নৌকার মধ্যে সব পায়খানা মেখে হাজির। লিল্লাহে তাকবীর, প্রধান মুফাসসিরের আগমন, মুফতি আমির হামজা সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে মাঝ গ্রামের পক্ষ থেকে প্রধান মুফাসসিরের আগমন, মুফতি আমির হামজা সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে দক্ষিণ মাঝগ্রামের পক্ষ থেকে, বাগমারা থানার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুফতি আমির হামজা সাহেবকে আমরা পেয়ে খুশি না বেজার? আমার ভাইয়েরা সবাই বলেন আলহামদুলিল্লাহ। আসলে আজকে আমাদের যে প্রিয় মুফাসসির মুফতি আমির হামজা সাহেব, একটি কথা বলে আমি শেষ করব। আসলে আমি যখন 2011 সালে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে ভর্তি হলাম, আমি শুনলাম যে এই ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে একজন জনপ্রিয় বক্তা আছে, তার নাম হলো মুফতি আমির হামজা। কোন আলহামদুলিল্লাহ। আমি তাকে দেখার জন্য খুব চেষ্টা, যে ভাইয়ের সঙ্গে কবে দেখা হবে। আমি তার ডিপার্টমেন্ট আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজে আমি যে দাঁড়িয়ে থাকতাম, ভাইয়ের সঙ্গে দেখা পাই না। একদিন হঠাৎ করে দেখলাম আমাদের মুফতি আমির হামজা ভাই সেই আল কোরআন ডিপার্টমেন্টে বারান্দার সামনে দাঁড়ায় আছে। বিশ্বাস করেন, তখন আমার দেখে মনে হয়েছিল এত বড় একজন আলোচক বিশ্ববিদ্যালয়ের বারান্দায় যেভাবে দাঁড়িয়ে আছে, এটা একজন ইমানদার ব্যক্তির পক্ষেই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পাখিটারে আজকে অন্যায়ভাবে বিভিন্ন রকম জুলুম নির্যাতন করা হচ্ছে। কথা কোন ঠিক কিনা? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, আজকে অনেক জায়গায় মুফতি আমির হামজার মাহফিল বন্ধ করা হচ্ছে, অনেক জায়গায় তার নাম শুনে মাহফিলকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমির হামজা ভাইয়ের মতো আলেম বাংলাদেশে আছে, এজন্যই বাংলাদেশে এখনো মানুষ শান্তিতে বসবাস করছে। কথা কোন ঠিক কিনা? এই হক্কানি আলেমদের দরকার আছে না নাই? আমরা আমির হামজা ভাইয়ের সব বিপদ আপদ মুক্ত করে তাকে কোরআনের ময়দানে কোরআনের পাখির মতো তার মুখে কোরআনের গান শুনতে চাই। কথা কোন ঠিক কিনা? এই ব্যবস্থা যেমন ভাবে প্রশাসন করবেন, তেমন ভাবে আমরা সাধারণ জনগণ এর জন্য সহযোগিতা করব। সবাই রাজি আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই? আমরা ভাইয়ের দীর্ঘ হায়াত এবং তার কণ্ঠ, তার শরীর যেন আল্লাহ পাক আজীবন এই কোরআনের ময়দানে কবুল করে নেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার অসমাপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল